যায় ওই কালা কথা কেন বলো মানুষের কিছু গুণ থাকে, তাই না? অনেক মানুষ আছে
তাদের ভাষা এত মিষ্টি যে যে কেউ মোহিভূত হয়ে যায়। ঠিক আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, কিছু মানুষের গুণ আছে তেমন। তো এই বিন্দে ছিলেন সেই প্রকৃতির। শ্রী রাধিকা বলছেন, বিন্দে আজকে তুমি চাই বলো না কেন, এই মনে যে কষ্ট, তোমার এই মুখের কথায় আমার এই আগুন নিভবে না। তুমি অন্য জায়গায় যাই করো না কেন, এই বিরহ কষ্ট তুমি কোনোভাবেই নেভাতে পারবে না। কারণ যে কৃষ্ণ ও রাধার অলি, তারে ভুলাই চন্দ্র বলি। তো আমার কৃষ্ণ যদি আমাকে ভালোই বাসবে, তো অন্য নারীর কাছে কিভাবে যেতে পারে? তাই নয় কি? আসলে পৃথিবীতে নারীরা এমন যে ভালোবাসার ভাগ কোনো নারীকে দিতে পারে না, এটা পূর্ব থেকেই হয়ে আসছে। তো সেই জায়গা থেকে রাধিকা বিন্দেকে বলছে, তুমি বিন্দে নামতে ধরো, জলে আগুন দিতে পারো। আজ রাধাকে ভুলাতে তোমার এবার বুঝি কঠিন হয়। তুমি যাই করো না কেন, আমাকে তুমি ভুলাতে পারবে না। সেই জায়গা থেকে লালন সাঁজি বলেছেন, রাধাকে ভুলাতে তোমার, এবার রাধাকে ভুলাতে তোমার, এবার রাধাকে ভুলাতে তোমার, এবার বুঝি কঠিন হয় রে। রাধাকে ভুলাতে তোমার, এবার বুঝি কঠিন হয়। এখানে খুব মজার একটি কথা আছে। ব্যঞ্জন শব্দের অর্থ আমরা সকলেই জানি, তরকারি। তরকারি কিন্তু লবণ না চাকলে বোঝা যায় না স্বাদটা পারফেক্ট হয়েছে কিনা, তাই না? তো এখানে রাধিকা বলছেন যে পুরুষের স্বভাব লবণ চাখার মতো, এই প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে প্রতিটা নারীর কাছে সে প্রেম নিবেদন করে, সকলের অলি হতে চায়। তো ওনার স্বভাব হয়ে গেছে তরকারিতে লবণ চাকার মতো। যে তরকারি রান্না করুক না কেন লবণ চাকতে হবে। তাই তো বলছে, শতেক হাড়ি ব্যঞ্জন চাখা, রায় বলে ধিক তারে দেখা, লালন বলে ওহে বাঁকা, সোজা করো মনের দ্বার। তো যাই বলো না কেন, এই যে মান করেছি, এই মান সহজেই ভাঙবে না। যে পুরুষের চরিত্রেই সমস্যা, তাকে কিভাবে ক্ষমা করা যায়? সেই জায়গা থেকে রাধারানী বলছেন,
লালন বলে